ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, তাবলীগের আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, একাধিকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, একাধিকের ঠিকানা তাবলীগের আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, হুঁশিয়ার সাবধান, ঘুরিয়ে দাও, এই বাংলায় হবে না, এটা দিদের ঠিকানা, এই বাংলায় হবে না, এটা দিদের ঠিকানা, এই বাংলায় হবে না, চালিয়ে দাও ঘুরিয়ে দাও, চালিয়ে দাও ঘুরিয়ে দাও, আমার ভাই মরলো কেন, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও, জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও, জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও, আমার ভাই কবরে, আমার ভাই মরলো কেন, চাই দিতে হবে, চাই দিতে
এই ষোলো থামো তিও তিও এই তিও আরে কিনে দিও যাও 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 ঠিকানা এই বাংলায় হবে না এটা ঠিকই রাস্তা না ভেঙে দাও উড়িয়ে দাও স্বাধীনতার রাস্তা না ভেঙে দাও উড়িয়ে দাও ভারতের দালালেরা ভারতের দালালেরা আওয়ামী লীগের দালালেরা আমার ভাই কবরে
খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন, জবাব চাই দিতে হবে। ওই খুনি একটা একটা খুনি দাও, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। আপনারা একটু সামনে চলে আসুন, সামনে একটু, আপনারা সবাই সামনে চলে আসুন, এখানেই সমাবেশ হবে। ভারতের দালালেরা ইসকনের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, একাত্তরের আস্তানা সাত লীগের আস্তানা, সাত লীগের ঠিকানা এ বাংলায় হবে না, ভারতের দালালেরা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামীরা রাজপথ, জনতা, আপসা সংগ্রাম, আপসা সংগ্রাম। আচ্ছা, আপনারা সবাই একটু বসে যান, সবাই নিজ জায়গায় বসে যান। ভাই সবাই একটু বসে যান, দ্রুত। এটা আর এদিকে টান, এটাকে টান দেন, গাড়ি পিছে নেন না, গাড়িটা পিছে নেন, গাড়ি পিছে নিতে বলো, গাড়িটা একটু পিছে নেন। বসে পড়ি। গাড়িটা আরেকটু পিছান না, ব্যানারটা ভালোভাবে দেখা যান, গাড়িটা আরেকটু পিছান, ব্যানারটা পুরো আসুক না, ঠিক আছে? আসবে হ্যাঁ ঠিক আছে। ভাই এই পাশে চলে আসে ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, জিহাদ 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 চাই, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, একাত্তরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও,
অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, টুপিওয়ালাদের অ্যাকশন, এতাতিদের ঠিকানা এই বাংলায় হবে না, এতাতিদের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, সাদ লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আমার পায়ে শহীদ কেন, জবাব চাই দিতে হবে। আমার পায়ে কবরে এক্ষুনি কেন বাহিরে, আমার পায়ে কবরে খুনি কেন বাহিরে। এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ গোলাম না রাজপথ, আপোষের সংগ্রাম, ক্ষমতা না জনতা, এ ক্ষমতা না জনতা, এ আপোষের সংগ্রাম, এ ক্ষমতা না জনতা। ভাই বসি, আমরা বসি, সবাই বসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুরু শুরু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, দুনিয়ার মুসলিম এক হয়ে লড়াই করো, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, তাদের দালালেরা, তাদের দালালেরা, তাদের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাই কবরে এখানে কেন বাইরে, আমার ভাই কবরে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লাগাতে রে লাগাতে, রক্তি যখন লাগাতে, লাগাতে রে লাগাতে, ছাত্র সমাজ লাগাতে, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। আমার ভাই কবরে কোনে কেন বাহিরে, মই চার তুই কালে সুতা মারো তালে তালে, মই চার তুই কালে সুতা মারো তালে তালে, এতাতিদের কালে কালে সুতা মারো তালে তালে। অ্যাকশন অ্যাকশন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না রাজপথ, গোলামি না রাজপথ। ঠিক আছে, এই জায়গা ঠিক আছে, আসবো আসবে। আব্দুল বাসেদ ভাই আছেন, মাওলানা আব্দুল বাসেদ ভাই, সবাই তাজবিদের মাওলানা আব্দুল বাসেদ ভাই আছেন, মাহফুজ ভাই আছেন, মাহফুজ ভাই, দাওরা হাদিসের মাহফুজ ভাই, মাহফুজ ভাই থাকলে একটু সামনে আসেন। আমরা আজকে এখানে সকলেই সমবেত হয়েছি, আপনারা জানেন গত কয়েকদিন আগে টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাত্রে কিছু নিরীহ মুসলমান ভাইদের উপর যেভাবে নৃশংস হামলা চালিয়েছে ভারতের দালাল এতাতি গ্রুপ, সাদ লীগ বলে যাদেরকে আমরা চিনি, আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এটাও একটা প্রক্রিয়া ছিল যে তারা এতাতি গ্রুপের লিবাস পরিধান করে তারা বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করেছে। তো আপনারা জানেন টঙ্গীর ময়দানে গভীর রাত্রে ইবাদতরত অবস্থায় নিরীহ মুসলমান ভাইদের উপর
নিরীহ মুসলমান ভাইদের উপর যেভাবে নৃশংস হামলা চালিয়েছে, যেভাবে খুন করেছে, যেভাবে হত্যা করেছে আমাদের ভাইদেরকে, তাদের প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই জানি এই একাধিক রূপের পরিচালনা হয় সরাসরি দিল্লি থেকে। যে দিল্লিতে খুনি নয় সে দিল্লিতে বন্ধু নয়, যে দিল্লিতে খুনি নয় সে দিল্লিতে বন্ধু নয়। আজ আমরা এই ময়দান থেকে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আজকে এতাতিদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, চট্টগ্রাম আন্দরকিল্লাতেও হচ্ছে। এই ঐতিহাসিক প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার নেতৃত্বে আজকে পটিয়ার ওলামা তলবা সকলেই সমবেত হয়েছে তাক বাংলা মোড়ে। শুধু একটাই আমাদের দাবি, গভীর রজনীতে যারা আমাদের নিরীহ মুসলমান ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আপনারা সবাই শান্ত হয়ে বসে পড়ুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সমাবেশ আরম্ভ করতে যাচ্ছি এবং আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষকগণ এখানে বক্তব্য রাখবেন, ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখবেন। এর মাধ্যমে আমরা সফল সমাবেশ এখানে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন, ধৈর্য সহকারে সকলেই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এখন আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমাদের দাওরায়ে হাদিসের সুযোগ্য ছাত্র, জামিয়ার কৃতি সন্তান হাফেজ মাহফুজুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মাহফুজুর রহমান ভাইকে। উনি আমাদের সামনে অনুষ্ঠানের সূচনা লগ্নে কালামুল্লাহ শরীফ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়েছেন। এখন আমরা চলে যাব বক্তব্যের অধিবেশনে। বক্তব্যের সূচনা করবেন জামিয়া ইসলামিয়া পটিয়ার দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র এবং দাওরায়ে হাদিসের জিম্মাদার ভাই আমাদের হাফেজ আব্দুল মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা ইতিহাসের ছাত্র এবং ইতিহাস সম্পর্কে কিঞ্চিত জানি, আমাদের জানা আছে যুগে যুগে মুসলমান এবং ইসলামের শত্রু হিসেবে কুফাররা যেরকম ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। বর্তমান জমানায় এই সাত লীগ, এই সাত গ্রুপ মুনাফিক হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং তারা উপরে দেখায় ইসলামের তাবলীগ নিয়ে বের হয়েছে, কিন্তু ভিতরে সম্পর্ক রাখে ভারতের সাথে, সম্পর্ক রাখে ইসরায়েলের সাথে। তারাই ধারাবাহিকতায় তারা আমাদের ভাইদের উপর সে নৃশংস হামলা চালিয়েছে এবং তাদেরকে শহীদ করেছে। আমাদের দাবি অনতিবিলম্বে
সরকার তাদেরকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, সেটাই আমাদের দাবি। এবং বাংলাদেশের মধ্যে এই তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ থেকে তাদেরকে উৎখাত করতে হবে এবং তাদেরকে চিরদিনের জন্য তাদেরকে এই সংগঠনকে বন্ধ করতে হবে। তাদের সমস্ত কার্যক্রম বাংলাদেশে যেন পরিচালিত হতে না পারে এবং টঙ্গীর ইজতেমা তো দূরের কথা, টঙ্গীর ইজতেমার ময়দান এবং কাকরাইল মসজিদ যে শুরাই নিজাম এবং উলামায়ে কেরামের হাতে হস্তান্তর করতে হবে এবং তারা যেন কোনোভাবেই এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমাতে তাদের কোনো পদক্ষেপ কার্যকরী না হয় এবং তারা যেন সেখানে যেতে না পারে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি এবং আমরা প্রত্যাশী যে সরকার আমাদের এই দাবিতে কান দেবেন এবং খুবই তাড়াতাড়ি সেই পদক্ষেপ নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল মালিককে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র মোহাম্মদ বিন নূর নৌফেল এবং জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা, আপনারা সবাই চিনেন। আমি ভাইকে অনুরোধ করব সংক্ষিপ্ত পরিসরে কিছু জরুরি কথা বলার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কি কারণে উপস্থিত হয়েছি সবার জানা আছে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রোপাগান্ডা বাংলাদেশকে নিয়ে চালাচ্ছে। ইতিমধ্যেই ওরা রিক্সা লীগ হয়ে ফিরে এসেছে বা ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। সেভাবে তারা 2018 সালে স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে স্বৈরাচারের দূষর বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দাওয়াতি কাফেলা তাবলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য 2018 সালে টঙ্গীর ময়দানে আমরা ছাত্র ভাইয়ের রক্ত জড়িয়েছে, স্বৈরাচারের দূষরি করেছে। বাংলাদেশের দাওয়াতি কাফেলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বের বুকে বাংলাদেশের বিশ্বের তাবলীগ জামাত বিশ্বের একটি সফল দাওয়াতি কাফেলাকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা 2018 নয়, তারা 2010 থেকে বিশ্বের বুকে সাত নামের এই কুলাঙ্গার এই দাওয়াতি কাফেলা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ষড়যন্ত্র দিল্লি থেকে হোক বা ওয়াশিংটন, ষড়যন্ত্র ইসরায়েল থেকে হোক বা আমেরিকা, যেখান থেকেই হোক না কেন আমাদের তাওহীদবাদী ছাত্ররা সেটা রুখে দিবে। রক্ত যাবে, জীবন যাবে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দিল্লি থেকে ওয়াশিংটন কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এটা রুখে দেওয়ার সাধ্য কারো নাই। পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা মানি না। আমরা লিল্লাহিয়তের গোলামি করি, আমরা আল্লাহর গোলামি করি। পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী, একত্ববাদের বাণী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পৌঁছিয়ে দিব আমরা। এখানে কেউ যদি বাধা দিতে আসে, সেটা সাত লীগ হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা আমেরিকা হোক, আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সমাবেত হয়েছি বাংলাদেশের রাষ্ট্রের কর্ণধার প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আইন উপদেষ্টা সর্বস্তরের মহলের প্রতি আমরা বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা উদ্যত আহ্বান নয়, আমরা দাবি জানাচ্ছি সাত লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন, সাত লীগের প্রচারণা বন্ধ করুন। তারা সন্ত্রাসী করার পর আর কোনো দাওয়াতি কাজ করার ক্ষমতা রাখতে পারে না। আমরা জানি বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে উপদেষ্টা মহল আছে, আমরা আপনাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। আপনারা সচেতন উপদেষ্টা হিসাবে আমরা মানি। এই সচেতনতা রক্ষা করতে আপনারা বাংলাদেশের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসকন, স্বৈরাচারের দূষণ, ছাত্রলীগকে বন্ধ করে দিতে হবে। তারা বাংলাদেশ